আসসালামু আলাইকুম সবাইকে। কিলিয়ান এমবাপ্পে অবশেষে লা লিগায় গোল পেয়েছেন। টানা 4টি ম্যাচ খেলার পর গত রাতে একটি ম্যাচে সে দুইটি গোল পেয়েছেন, যেখানে একটি গোল ছিল পেনাল্টি থেকে, যে পেনাল্টিটা উইন করেছিল ভিনিসিয়াস জুনিয়র। সেই পেনাল্টি থেকে একটি গোল পেয়েছিল কিলিয়ান এমবাপ্পে। তার আগের গোলটি ছিল ফেডি ভালভার্দের দেয়া একটি কি পাস থেকে, যেটি ফেডি ভালভার্দে উল্টো দিকে থেকে বলটি পিছনের দিকে বাড়িয়েছিলেন এবং সেখানে কিলিয়ান এমবাপ্পে দ্রুত রান মেক করে গোলে শট নেয় অ্যান্ড দেন সেটি গোলে কনভার্ট হয়ে যায়। পরের গোলটি ভিনিসিয়াস জুনিয়রের উইন করা পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে সেটি পেনাল্টিটি নিয়ে গোলে কনভার্ট করে। এই ছিল দুটি গোল। রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে 2-এ আছে এই মুহূর্তে। তাদের পয়েন্ট যদিও 8 পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলে 3-এ আছে। একই পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল পয়েন্ট টেবিলে 4-এ আছে। এরপরেই আমি দেখলাম যে জিরোনা আছে 7 পয়েন্ট নিয়ে। যাই হোক, পয়েন্ট টেবিল নিয়ে কথা বলার তেমন কোনো বিষয় নেই, কারণ এখনও মাত্র 4টি ম্যাচ হয়ে গিয়েছে, আরও অনেকগুলো ম্যাচ বাকি আছে। 34টা ম্যাচ এখনও বাকি আছে। সো ম্যাচগুলো হওয়ার পরই বোঝা যাবে কে জিতবে লা লিগা। বার্সা যেভাবে ম্যাচগুলো উইন করে নিচ্ছে, গত ম্যাচটা যেটা ছিল 7-0-তে তারা উইন করছে। রিয়াল ভায়াদোলিদের সাথে ম্যাচটি ছিল, তারা 7-0-তে এই ম্যাচটি উইন করে নিয়েছে, যেটা একেবারে অবিশ্বাস্য। 7-0-তে ম্যাচ উইন। রাফিনিয়া যেখানে হ্যাট্রিক ছিল, লেভানডস্কির গোল ছিল, যেখানে জুলস কুন্ডের গোল ছিল, যেখানে দানি অলমোর গোল ছিল। দানি অলমো যদিও আরও একটি গোল করেছিল, সেই গোলটা অফসাইডে বাতিল হয়ে যায়। বার্সা যে 4টি ম্যাচ ইতিমধ্যে খেলেছে, প্রত্যেকটা ম্যাচেই তারা অনেক ভালো পারফর্ম করছে, যেটা অকল্পনীয়, যেটা অবিশ্বাস্য। আমি নিজেও এরকম ভাবতেও পারিনি যে বার্সা এরকম পারফর্ম করবে। রাফিনিয়ার কথা না বললেই নয়। রাফিনিয়া যে পারফর্মগুলো দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে, যেখানে রাফিনিয়াকে দরিভাল জুনিয়র তাদের ন্যাশনাল টিমের স্কোয়াডে রাখেইনি, সেই রাফিনিয়া বার্সাতে যে খেলা দিচ্ছে, যেটা একেবারে অবিশ্বাস্য। রাফিনিয়াকে নাম্বার 10 পজিশনে খেলানো হচ্ছে অ্যাটাকিং মিডে, যেখান থেকে সে অ্যাসিস্ট গোল করেই যাচ্ছে। গত ম্যাচেই তার হ্যাট্রিক ছিল। 7-0-তে রিয়াল ভায়াদোলিদের সাথে তারা জিতেছিল গত ম্যাচটি, যেটা অকল্পনীয়, যেটা অবিশ্বাস্য। লা লিগার সেরা ম্যাচ এখন পর্যন্ত। বার্সার ফ্যানরা এই মুহূর্তে অনেক খুশি, কারণ তাদের এখন গোল ডিফারেন্সে তারা 12টি গোল প্লাসে আছে। তাদের পয়েন্ট টেবিলে এখন পয়েন্ট 12 পয়েন্ট, রিয়াল মাদ্রিদের থেকে 4 পয়েন্ট এগিয়ে আছে। এই পর্যন্ত 4টি ম্যাচ খেলে লা লিগার টোটাল 4টি ম্যাচ হয়ে গিয়েছে। এই 4 ম্যাচ খেলার পর 4 পয়েন্টে এগিয়ে থাকা মানে কি? রিয়াল মাদ্রিদের সাথে 4 পয়েন্টে এগিয়ে থাকা মানে কি? অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। যাই হোক, রিয়াল মাদ্রিদ পিছুয়াটের মতো টিম না। গত ম্যাচে তারা গত রাতেই 2-0-তে জিতেছিল রিয়াল বেতিসের সাথে। বার্সা এবং রিয়ালের বর্তমান অবস্থা, রিয়াল একটু পিছিয়ে আছে বার্সার থেকে, কিন্তু রিয়াল অ্যাজ এ টিম বার্সার থেকে এগিয়ে আছে। বার্সা ইয়াং প্লেয়ারদের নিয়ে যে পারফর্ম করতেছে, হান্সি ফ্লিক যেভাবে দলকে পরিচালনা করতেছে, এটা একেবারে ইনক্রেডিবল, এটা একেবারে অ্যামেজিং একটা বিষয়, যেটা আমরা কখনো কল্পনাও করি নাই। বার্সা ফ্যান, যারা বাংলাদেশি ফ্যান আছে, বার্সা ফ্যান, তারা এই মুহূর্তে অনেকটাই খুশি বার্সেলোনা দলটিকে নিয়ে। তাদের মিডফিল্ড ভালো করতেছে, তাদের উইঙ্গাররা ভালো করতেছে, তাদের অ্যাটাকিং লাইন আপ এত সুন্দর পারফর্ম করতেছে, যেটা একেবারে ইনক্রেডিবল, একেবারে অ্যামেজিং। যেখানে ক্রিস্টেনসেন নেই, যেখানে রোনাল্ডো আরাউজো নেই, এই দুজন মেইন ডিফেন্ডার না থাকার পরও তারা যেভাবে পাউ কিউবারসিরে দিয়ে ইয়াং প্লেয়ারদের দিয়ে ডিফেন্স করাচ্ছে, তারা অনেক ভালো পারফর্ম করে যাচ্ছে। পাউ কিউবারসি এবং মার্টিনেজ দুজন মিলে সিবিতে অসাধারণ পারফর্ম করতেছে, এবং ফুলব্যাগে আলেহান্দ্রো বালদে এবং জুলস কুন্ডে দুজনেই ভালো পারফর্ম করতেছে। দ্যাটস ওয়াই বার্সা পুরা পাগলা পারফর্ম দিয়ে যাচ্ছে লা লিগা। এই 4টে ম্যাচে তারা পাগলা পারফর্ম করছে। বার্সাকে অবশ্যই এগিয়ে রাখতে হবে রিয়ালের থেকে এখন পর্যন্ত, কিন্তু রিয়ালকে ছোট করে দেখার কিছুই নেই। রিয়াল বিগ ম্যাচে ভালো খেলে, রিয়াল যে কোনোভাবে আবারও কামব্যাক করবে, যেমন গত ম্যাচে তারা কামব্যাক করছে। ফার্স্ট হাফে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ভিনিসিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমবাপ্পে শট নিচ্ছিল কিন্তু গোল পাচ্ছিল না, রদ্রিগো শট নিচ্ছিল গোল পাচ্ছিল না। তারপরে তারা সেকেন্ড হাফে কিন্তু তাদের যাচ্ছি নিয়েছিল এবং তারা 2-0-তে শেষে ম্যাচটি উইন করে নিয়েছিল। যাই হোক, লা লিগার এই ছিল শেষ পর্যন্ত খবর। সামনে আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। আমি এখন থেকে রেগুলার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করব। সবাই অবশ্যই আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সব জায়গায় আপনারা আমার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, এবং যে কোনো ওয়েতে, হোয়াটসঅ্যাপ হোক, যেখানে হোক, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি যে কোনো ওয়েতে, যে কোনোভাবে পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।